বিসিবি সভাপতির পদ ছাড়লেন নাজমুল হাসান পাপন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। আর তখন থেকেই আত্মগোপনে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল বিসিবি সভাপতি পদ ছাড়বেন। অবশেষে গুঞ্জনই সত্যি হলো, বিসিবির সভাপতির পদ ছাড়লেন নাজমুল হাসান পাপন। বুধবার 21শে আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিসিবি আয়োজিত পরিচালকদের জরুরি সভার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে দেশীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থায় বিসিবির সভাপতি হিসেবে দীর্ঘ এক যুগের পথ চলা শেষ হলো নাজমুল হাসান পাপনের। এর আগে সরকার মনোনীত সভাপতি হিসেবে 2012 সালের প্রথমবার বিসিবির দায়িত্ব নেন নাজমুল হাসান পাপন। পরের বছরে হয়ে যান নির্বাচিত সভাপতি। সেই থেকে টানা 3 মেয়াদের বিসিবির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। বিসিবির সভাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি জাতীয় সংসদের একজন নির্বাচিত সংসদও ছিলেন নাজমুল হাসান পাপন। 2009 সাল থেকে কিশোরগঞ্জ 6 আসনের এমপি ছিলেন তিনি। গত জানুয়ারিতে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সমানতালে চালিয়ে যান বিসিবির সভাপতির দায়িত্ব। তার নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছরের অক্টোবরে, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই চেয়ার ছাড়তে হলো তাকে। এর আগে গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর আগেই সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এতে মন্ত্রণালয়ের দায়িত্ব হাতছাড়া হয় নাজমুল হাসান পাপনের। এবার বিসিবি সভাপতি থেকেও পদ সরালেন